আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমাকে কমেন্ট করছেন এমডি নানু, নানু। জি, টাইম শেষ। কই তুমি? বাহ! ভাল লাগছে। এত ভালোবেসে কেউ বলে নাকি? এমডি নানু? দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। সংক্ষিপ্ত সময় দিতে চাই। ১ম যে খবরটি সেটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরান গত এক রাতের জন্য পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। থমকে গেছে পৃথিবীর টাইম জোন, থমকে গেছে আকাশ, বাতাস, চাঁদ, সূর্য সবকিছু। পুরো পৃথিবী এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়েছিল। কি ঘটতে যাচ্ছে? খুব ইন্টারেস্টিং কিছু তথ্য দেব যেগুলো এখনো কোথাও পাননি। আশা করি পরবর্তী পাবেন, হয়তোবা পাবেনও না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাল রাতে ইরানের উপর ম্যাসিভ আকারে আক্রমণের মাস্টার প্ল্যান করেছিল। সেই হিসেবে পুরো গালফ কান্ট্রিতে, আরব দেশগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইসরায়েলের ভেতরেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সকল নাগরিকদের, মার্কিন নাগরিকদের যারা আরবে আছেন তাদেরকে দেশ ছাড়তে বলা হয়েছে এবং ইসরায়েল থেকেও প্রচুর লোক বের হয়ে যেতে শুরু করেছে। কারণ একটা লম্বা যুদ্ধ শুরু হবে এবং এক যুদ্ধে পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে। তো যখন আমেরিকা এই হুমকিটি দিল ইরানকে যে ইরানের মধ্যে পুরো অন্ধকার যুগ নামিয়ে দেবে, পুরো ইরানকে ক্লাবস করে ফেলবে, পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে, পুরো ইরানের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে ফেলবে, তখন ইরান চুপ করে বসে থাকেনি। কাল রাতে ইরানের পক্ষ থেকে আরব রাষ্ট্র, পাকিস্তান, কুয়েত, তুরস্ক কয়েকটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী রাষ্ট্রের কাছে ইরানের টেলিফোন এবং মেসেজ চলে গেছে। সেই মেসেজে তুরস্ক সহ বাকি প্রত্যেকটি দেশকে ইরান একটি ভাষায় জবাব দিয়েছে। তুরস্ককে বলেছে, তোমার দেশের মধ্যে মার্কিন ঘাঁটি আছে, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, বাট তোমাদের ঘাঁটিটা আমরা উড়িয়ে দেব, তোমরা নিকটে কেউ যেও না। মানে তুরস্কের ভেতরে মার্কিন যে ঘাঁটি রয়েছে বা ন্যাটোর যে ঘাঁটি আছে, বলা হয়ে গেছে যে তোমরা বা তোমাদের তুরস্কের জনগণ কেউ যেন সেই ঘাঁটির আশপাশে না যায়। আমরা কিছুক্ষণ পর এই ঘাঁটি উড়িয়ে দেব, পুরো ঘাঁটি উড়িয়ে দেব। সৌদি আরবকে বলা হয়েছে সেম, এবং প্রত্যেকটা আরব রাষ্ট্রকে এই ঘোষণাটি দেওয়া হয়ে যায়। আসেন, ইরান কি করলো, আমেরিকা কি করলো, এই মূল টার্নিং পয়েন্টটা একটু পরে দিয়ে আগে চলে আসি। ইরান কি বলেছিল বা কোন কোন দেশকে ইরান টার্গেট করেছিল তার একটা ফিরিস্তি আমি আপনাদের শোনাই। মানে ইরান কোথায় কোথায় আক্রমণ করবে তার লিস্ট ধরিয়ে দেয় সেই দেশগুলোর হাতে। তো আমরা আপনাদেরকে সেই খবরটা আগে এক নজর দিয়ে আসি। ইরানের যে গণমাধ্যম তারা দাবি করছে যে সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র, আবার বলছি, সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র এবং অফকাইফ ও খুরাইস প্রক্রিয়াকরণ কেন্দ্র, আমি বলছি যে জায়গাগুলো, এগুলো হলো ইরানের টার্গেট। অর্থাৎ ইরান এই জায়গাগুলোকে মিসাইল এবং ড্রোন দিয়ে উড়িয়ে দিবে, তার পুরো লিস্ট জানিয়ে দিয়েছে সেই দেশগুলোকে। তো আমার হাতে যে তথ্য এসছে সেই তথ্যটা আমি দিচ্ছি এখন। আবারও বলছি আপনাদের, সৌদি আরবের ঘাওয়ার তেল ক্ষেত্র এবং অফকাইফ ও খুরাইস প্রক্রিয়া কেন্দ্র, সংযুক্ত আরব আমিরাতের রুয়াইস শোধনাগার এবং জাকুম অফশোর তেল ক্ষেত্র, কাতারের নর্থ ফিল্ড গ্যাস রিজার্ভ এবং রাস লাফান এলএনজি রফতানি টার্মিনাল, কুয়েতের বুরগান তেল ক্ষেত্র, বাহরাইনের সিত্রা শোধনাগার এবং মামির স্থাপনা, এবং ইসরায়েলের লেভিয়াথান ও তামার গ্যাস ক্ষেত্র। অর্থাৎ এই যে গ্যাস ক্ষেত্র বা তেল ক্ষেত্র যেটা বললাম, এটা আমেরিকা যদি ইরানের জ্বালানি কেন্দ্রে হামলা করে তবে
ইরান এই এই যে জায়গাগুলো বলছে এগুলো প্রত্যেকটাতে তাদের হাইপারসোনিক মিসাইলগুলোকে লঞ্চ করে মানে কি বলবো আপলোড করে রেখেছে, যেগুলো এখন পর্যন্ত আমেরিকা ঠেকাতে পারেনি অথবা আমেরিকা দেখেইনি। হয়তোবা ইরান এবারই ব্যবহার করতে যাচ্ছে সেই ভয়ঙ্কর মিসাইলগুলো, যেগুলো ইরান বিগত কদিন ধরে বলছিল। ইরানের গণমাধ্যমটি আরো বলছে এই স্থাপনাগুলোতে হামলার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের উপর গুরুতর প্রভাব পড়বে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটিকে বৈশ্বিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি আরো বলছে যে 40 দিন ব্যাপী যুদ্ধ চলাকালে কাতারের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে আক্রমণের শিকার হওয়ার পর ইরান সেখানে বিশ্বের বৃহত্তম গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের উপর আরেক দফা হামলা চালালে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোগুলোর উপর ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা বাড়ার মধ্যেই এই প্রতিবেদনটি চলে আসছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত হামলার হুমকি দেওয়ার পর উত্তেজনা বেড়েছে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম শনিবার জানিয়েছে যে দেশটির প্রতিরক্ষা সংস্থা ইরানের উপর একটি বড় ধরনের হামলার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হলো ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে। এখন এই গ্যাস ক্ষেত্র, তেল ক্ষেত্রগুলোর ডাটা যখন চলে গেল প্রত্যেকটি দেশের হাতে, তখন তুরস্ক, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্দান, প্রতিটি দেশ থেকে, ইভেন ইউরোপীয় দেশ থেকে একটার পর একটা সিনেমাটিক ভাবে টেলিফোন যাওয়া শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প রাতে ঘুমাবেন কি, একটার পর একটা দেশ তার কাছে ফোন করলো আর সে শুধু ফোন ধরতে শুরু করলো। তুরস্ক বললে দিল আপনি শান্ত হন, কোনো ভুল অ্যাটাকে গিয়ে মধ্যপ্রাচ্য সহ পুরো পৃথিবীকে জ্বালানি সংকটে ফেলবেন না, একটা অস্থিতিশীল পরিবেশে ফেলবেন না, তাহলে তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি অনিরাপদ হয়ে যাবে, আমরা কিছু করতে পারবো না। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একই ভাষায় ট্রাম্পকে বললেন কোনো ভুল সিদ্ধান্তে আপনি আমাদের দেশগুলোকে ধ্বংস করতে পারেন না, আপনার সিদ্ধান্ত থেকে সরে যান। কাতার, কুয়েত সহ এবং ইউরোপীয় দেশগুলো বলে দিল, ইউরোপীয় দেশ বুঝছেন তো, ট্রাম্পের পশ্চিমা দুনিয়ার মিত্র যারা, তারা একে একে ট্রাম্পকে বলল যে পৃথিবীর পরিস্থিতি থেকে আর নষ্ট করবেন না, আর ঘোলাটে করবেন না, আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আমরা আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়াবো। কারণ ইরানকে যদি আপনি এই বড় অ্যাটাকের ঘোষণা দিয়েছেন আর তাদের কাছে যে তথ্য আসছে, ইরান পুরো তেল রপ্তানিকারক দেশগুলোকে উড়িয়ে দেবে, তাতে পুরো পৃথিবী অচল হবে। কারণ কি, সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইনে এইসব দেশে হামলা মানে কোনো একটা দেশে হামলা না, পুরো পৃথিবী যে দেশগুলোর উপর চলে, ভেনিজুয়েলা, রাশিয়া, ইরান বা আরবের দেশগুলো, এরা হলো তেল উৎপাদক দেশ, এদের তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, পুরো পৃথিবীর জ্বালানি এই দেশগুলোর মাধ্যমে চলে। ইতিমধ্যে সৌদি আরবের লোহিত সাগর কিংবা হরমুজ প্রণালী, ইরানের হরমুজ প্রণালী সৌদি আরবের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়েছে, যে কারণে সৌদি আরব তেল সঠিকভাবে রপ্তানি করতে পারছে না, হুতিরা প্রতি মুহূর্তে তাদের বাধা দিচ্ছে। তো এই অবস্থায় যদি কোনোভাবে ইরানে হামলা করা হয়, আর ইরান যে ঘোষণাটি দিয়েছে সেই ঘোষণার পর প্রতিটি দেশ ট্রাম্পকে এমন ভাবে চাপ তৈরি করে যে ট্রাম্প আর যুদ্ধ সামনে এগোতে পারেনি। পরে মধ্যরাতে ট্রাম্পকে তার সিদ্ধান্ত পাল্টাতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে তিনি ইরানের উপর পরিকল্পিত হামলা বাতিল করেছেন। মানে এটি তার অজুহাত, অর্থাৎ ট্রাম্প তার মিত্রদের, বন্ধুদের, পার্টনারদের চাপে পড়ে যান এবং আরব একইভাবে বলে যে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না, সেখানে আপনি এই আক্রমণ করে আমাদের দেশগুলোকে ধ্বংস করে আমাদের বিপদ ডেকে আনবেন না। আপনাকে ঘাঁটি দেওয়ার অর্থ যদি হয় আমাদের কাঁধে বিপদ ডেকে আনা, তাহলে আমাদের এই ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন করতে হতে পারে। মানে ট্রাম্পকে মধ্যপ্রাচ্য থেকে ঘাট ধরে বের করে দেওয়ার একটা ইঙ্গিত দেয় আরবের দেশগুলো। তো ট্রাম্প বলে দিলেন যে তারা, মানে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, তিনি চান দ্রুত একটি চুক্তিতে দুই দেশ পৌঁছক। এবং ট্রাম্প দাবি করেন যে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তাকে যে কোনো হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছিল এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সহ একটি চুক্তির পরিধিতে সম্মত হয়েছে।
ট্রাম্প যেহেতু চাপে পড়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করছেন, এখন তো একটা এক্সিট রুট লাগবে, তাই তিনি একটু পেঁচিয়ে কথা বলছেন। সেটা কি? তিনি বলছেন ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ফোন করছে কিন্তু ইরান ফোন করেনি বা ইরান অনুরোধ করেনি, কারণ ইরান নিজেই সারপ্রাইজ অ্যাটাক করেছে জর্দানে এবং আমেরিকাকে কাহিল করে ফেলছে, যে কারণে আমেরিকা একটা প্রতিশোধ নেওয়ার জন্য বৃহৎ পরিকল্পনাটি করেছে। ইরান এই ব্যাপারে কোনো দেশকে বলেনি, ইরান নিজে সাফ জানিয়ে দিয়েছে। বরং ইরানের থ্রেটে বাকি দেশগুলো আমেরিকাকে ফোন করেছে। তো এই ঘোষণাটি এসছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্কবার্তার পর। অর্থাৎ আব্বাস আরাকচি একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব নির্ণায়ক ও আনুপাতিক জবাব দেয়া হবে। অর্থাৎ আব্বাস আরাকচি বলে দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি হামলা করে, ইসরায়েল, আমেরিকা এবং আরবে মার্কিন যে ঘাঁটি বা তাদের যে সম্পত্তি আছে প্রত্যেকটা আমাদের টার্গেট হবে, শুধু টার্গেটটা সবগুলো আমরা ধ্বংস করে দেব, উড়িয়ে দেব, কিচ্ছু থাকবে না। এবং আরবে শুধু এটি না, ইরান এটিও বলেছে 50,000 মার্কিন সেনা রয়েছে আরবে, গালফ কান্ট্রিতে। আমরা একজন সেনা বেঁচে থাকা পর্যন্ত হামলা বন্ধ করব না। অর্থাৎ আমেরিকাকে এই ভাষায় জবাব দিয়েছে ইরান যে আমেরিকার যে 50,000 সেনা রয়েছে তাদের মধ্যে যদি একজনও বেঁচে থাকে আমরা তাদেরকে খুঁজে খুঁজে মারব, ততক্ষণ পর্যন্ত আমাদের হামলা বন্ধ হবে না। বিষয়টা কত ডেঞ্জারাস বুঝতে পারছেন? আমেরিকার সকল সিস্টেম তো মোটামুটি ধ্বংস করে ফেলেছে। জর্দান বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, কি রাখছে? আমেরিকার যা যা ছিল, প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, মিসাইল, ড্রোন, যুদ্ধ বিমান, রিফুয়েলিং ট্যাঙ্কার, সবই তো হিট করছে ইরান। সর্বশেষ তাদের সবচেয়ে অহংকারের যুদ্ধ বিমান F-35 ঘাঁটিতে পড়ে আছে হ্যাঙ্গারে, সেখান থেকে ধ্বংস করে ফেলছে ইরান জর্দানে। তো এই পরিস্থিতিতে ইরান বলছে আমরা মার্কিন প্রত্যেকটা টার্গেটে হিট করব, যতক্ষণ আরবে একজন মার্কিন সেনা বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আরবকে টার্গেট করি, ওই সেনাকে মারার জন্য টার্গেট করব। তার মানে 50,000 কেউ আর বাড়ি ফিরে যেতে পারবে না। তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকা তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি আসছে, এখন ট্রাম্প চাচ্ছেন একটি আলোচনার মাধ্যমে চুক্তি করতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তেহরান এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি শান্তি চুক্তির কাঠামো চূড়ান্ত করার জন্য সময় চাওয়ার পর তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন এবং ইসরায়েলও এই প্রতিশ্রুতিতে যোগ দিয়েছে। মানে ইসরায়েল যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও এই বিষয়ে সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন যে পক্ষগুলো একটি সম্ভাব্য চুক্তির পরিধিতে সম্মত হয়েছে, যার মধ্যে হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণরূপে ও সার্বিকভাবে পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প বলেছেন তিনি বিশ্বের ভবিষ্যতের স্বার্থে এবং এককভাবে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্য হামলাটি বাতিল করতে সম্মত হয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তিনি আরো বলেন এই সিদ্ধান্তটি পক্ষগুলোর দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক সন্ত্রাস ও শক্তি ও ক্ষমতার মাত্রা নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই অ্যাটাকের প্রস্তুতি নিয়েছিলেন। আপনাদেরকে একটু বুঝাই, মানে ট্রাম্প বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্প এই বৃহৎ অ্যাটাকটি ইরানে করতে যাচ্ছিলেন, যেটি বিভিন্ন মিত্রদের চাপে অবশেষে বাতিল করেছে। এটি পুরোপুরি বাতিল হয়েছে কি হয়নি তার আগে মাথায় রাখতে হবে যে ইরান কোন লেভেলে খেলেছে। আমেরিকার পুরো আওয়াজ বন্ধ করে দিয়েছে ইরান কিভাবে তার মিত্রদের উপর প্রেসার তৈরি করে। এখন আমেরিকা বুঝতে পারছে যে আমেরিকা নিজেই মধ্যপ্রাচ্যে নিরাপদ না, আবার আরবরা বুঝতে পারছে যে ইরান পুরো আরব না, মিশরের সেই কি দেমাগটা যে তাদের যে মার্কিন দুটো গ্যাস জাহাজকে অ্যাটাক করে উড়িয়ে দিয়েছে, কি লোহিত সাগর, কি বলে ভূমধ্য সাগর, সব এখন ইরানের মিসাইলের আওতায়। তো এই মুহূর্তে ইরানকে যদি বড় বৃহৎ আক্রমণ চালায় তাহলে মিশরও বাদ যাবে না, আরব তো বাদ যাবে না, তুরস্কের ঘাঁটি বাদ যাবে না, এবং ইংল্যান্ডকে মানে ব্রিটেনকে বলছে যদি তোমার ঘাঁটি ব্যবহার করে, তোমার ঘাঁটি বা তোমার দেশ আমাদের মিসাইল নিশানায় রয়েছে, নেক্সট আমরা তোমাকে আর ক্ষমা করব না।
তার মানে এক ইরান পুরো পৃথিবীকে হুঁশিয়ারি দিয়ে এক রাতের জন্য পুরো পৃথিবীকে অস্থির করে দিয়েছিল বা এক থমকে দিয়েছিল, যাতে করে বিশ্ব নেতারা ট্রাম্পকে চাপ দিয়ে যুদ্ধটা বন্ধ করেছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আজ রাতে আবারও হাজির হব আপনাদের সাথে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।